হ্যালো এভরিবডি, আজকে আমরা ক্লাস 12-এর যে একমাত্র ড্রামাটি রয়েছে দ্য প্রপোজাল বাই অ্যান্টন চেকভ, সেই নাটকটি সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে জানা দরকার যে আমাদের যে নাটক অর্থাৎ ড্রামা দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ট্র্যাজেডি আর একটা হচ্ছে কমেডি। ট্র্যাজেডি মূলত বিয়োগান্তমূলক নাটকগুলি হয় এবং কমেডি সাধারণত হাস্যরসধর্মী। তা আমাদের এই যে নাটকটি রয়েছে প্রপোজাল, এটা কমেডির অন্তর্গত ফার্সধর্মী নাটক। চলে আসছি আমরা লেখক সম্পর্কে বা ড্রামাটিস্ট সম্পর্কে একটু জেনে নিই। অ্যান্টন পাভলোভিচ চেকভ, যার জন্ম 1860 সালে এবং যিনি 1904 সাল অবধি বেঁচে ছিলেন, ওয়াজ এ ফেমাস প্লেরাইট কথাটার মানে হচ্ছে নাট্যকার। তিনি হচ্ছেন একজন বিখ্যাত নাট্যকার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার ফ্রম রাশিয়া। তিনি রাশিয়ার একজন বিখ্যাত নাট্যকার এবং ছোট গল্পের লেখক। হি ইজ অফেন কনসিডার্ড অ্যাজ এ পায়োনিয়ার অফ মডার্নিজম ইন থিয়েটার। তাকে থিয়েটারের মডার্নিজমের একজন পথিকৃৎ হিসাবে মনে করা হয়। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য আর্কিটেক্টস অফ মডার্ন শর্ট স্টোরি, এবং তিনি মডার্ন শর্ট স্টোরির একজন স্থপতি হিসাবে বিখ্যাত হয়ে আছেন। His famous works include Uncle Vanya, Three Sisters, The Cherry Orchard। এই লেখাগুলি তার কিছু বিখ্যাত রাইটিং। The present play has been translated from Russian by Julius West। বর্তমান যে প্লেটি অর্থাৎ নাটকটি দ্য প্রপোজাল, এটা রাশিয়ান ভাষার থেকে ইংরাজিতে ট্রান্সলেট করা হয়েছে জুলিয়ান ওয়েস্ট দ্বারা। অ্যাকচুয়ালি এই নাটকটির থিম বলতে গেলে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বিয়ে এবং অদ্ভুত প্রণয় রীতি, এই থিমের উপরে এই নাটকটি লেখা হয়েছে। তো এই নাটকটি ক্যাটাগরিক্যালি 1 অ্যাক্ট প্লে। আমাদের জানতে হবে নাটক 3 ধরনের হয়ে থাকে: 1 অ্যাক্ট প্লে, 3 অ্যাক্ট প্লে, 5 অ্যাক্ট প্লে। যে শেক্সপিরিয়ান প্লেগুলো আমরা দেখতে পাই সেগুলো 5 অ্যাক্ট প্লে হয়। এই 5 অ্যাক্ট প্লের কিছু ভাগ আছে, 3 অ্যাক্ট প্লেরও কিছু ভাগ আছে। আমি শর্টে বলে দিচ্ছি। 5 অ্যাক্ট প্লে, তাতে 5টা অ্যাক্ট থাকে। ফার্স্ট অ্যাক্ট হচ্ছে এক্সপোজিশন, সেকেন্ড অ্যাক্ট রাইজিং অ্যাকশন, থার্ড অ্যাক্ট হচ্ছে দ্য ক্লাইম্যাক্স, ফোর্থ অ্যাক্ট হচ্ছে ফলিং অ্যাকশন বা অ্যান্টি ক্লাইম্যাক্স, এবং ফিফথ অ্যাক্ট হয় রেজলিউশন। সিমিলারলি 3 অ্যাক্ট যে প্লেগুলো হয় তাদের মধ্যে থাকে ফার্স্ট অ্যাক্ট হয় এক্সপোজিশন, অর্থাৎ যে ব্যাখ্যা করা হচ্ছে গল্পটাকে। সেকেন্ড অ্যাক্টে হয় কনফ্রন্টেশন, অর্থাৎ মোকাবিলা, সম্মুখ হওয়া, এবং থার্ড অ্যাক্ট হয় রেজলিউশন বা সমাধান, যে সমস্যা তৈরি হয়েছিল তার সমাধান হয়। 1 অ্যাক্ট প্লে কিন্তু অনেক পরবর্তীকালে এটা ডেভেলপড হয়েছে। আগেকার দিনে কিন্তু 5 অ্যাক্ট এবং 3 অ্যাক্ট প্লেগুলোই বেশি চলতো। 1 অ্যাক্ট প্লে গেইন কারেন্সি অ্যাজ এ ড্রামাটিক ফর্ম টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19বিংশ শতকের শেষ দিক থেকে 1 অ্যাক্ট প্লে এগুলি প্রচলিত হতে শুরু করে একটা ড্রামা হিসাবে। The 1 অ্যাক্ট প্লে is called so because the entire dramatic action is complete within a single act। অর্থাৎ আগে যেগুলো বললাম 5 অ্যাক্ট বা 3 অ্যাক্টে যেভাবে অনেক ধরনের বিস্তারের জায়গা ছিল, সিঙ্গেল অ্যাক্টে কিন্তু বা 1 অ্যাক্ট প্লেতে কিন্তু সেটা হয় না। এইখানে টোটাল গল্পটা, টোটাল ড্রামাটিক অ্যাকশনটা, এটা কিন্তু একটা অ্যাক্টের ভেতরেই কমপ্লিট হয়। দ্য প্লে ইজ টাইটলি কনস্ট্রাক্টেড। এই নাটকটা ঠাসা বুনট থাকে, অর্থাৎ গল্পটা খুব নিটলি কনস্ট্রাক্টেড হয়। দেয়ার ইজ লিটল স্কোপ অফ ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার অর প্লট। ক্যারেক্টার অর্থাৎ চরিত্রগুলো বা প্লটের কোনো ডেভেলপমেন্টের কোনো অপশন থাকে না। এই প্রসঙ্গে বলে রাখা যায় যে 4 ধরনের ক্যারেক্টার হয়: ডাইনামিক ক্যারেক্টার, ফ্ল্যাট ক্যারেক্টার, স্ট্যাটিক ক্যারেক্টার অ্যান্ড রাউন্ড ক্যারেক্টার। ডাইনামিক ক্যারেক্টার যে ক্যারেক্টারের ভেতরে চেঞ্জ আমরা নাটকের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে অবজার্ভ করতে পারি। এই প্রসঙ্গে উদাহরণ দেওয়া যেতে পারে ম্যাকবেথের। ফ্ল্যাট এবং স্ট্যাটিক ক্যারেক্টার, এদের মধ্যে কিছু খুব একটা পরিবর্তন হয় না। রাউন্ড ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়, লাইক হ্যামলেট। ওকে, তো এই ধরনের ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে পারি। আর প্লট বিভিন্ন ধরনের হতে পারে। প্লট সাবপ্লট হয়, বড় বড় নাটকগুলোতে সাবপ্লট, এইভাবে নাটকের গতি এগিয়ে চলে। কিন্তু সিঙ্গেল বা 1 অ্যাক্ট প্লেতে একটি মাত্র প্লট থাকে। রাদার দ্য ফোকাস ইজ অন দ্য ড্রামাটিক সিচুয়েশন। এই নাটকগুলির ফোকাস অর্থাৎ হচ্ছে মূল লক্ষ্য হয়
ড্রামাটিক সিচুয়েশন অর্থাৎ নাটকীয় যে অবস্থা, সেই অবস্থাগুলোর উপরেই মূল লক্ষ্যটা কেন্দ্রীভূত থাকে। An example of a renowned one-act play is J.M. Singh's Riders to the Sea. J.M. সিংয়ের রাইডার্স টু দ্য সি এই নাটকটি হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লের একটি অন্যতম উদাহরণ। চলে আসছি আমরা পরবর্তী অংশে, যেখানে ক্যারেক্টার্স বলা আছে অর্থাৎ চরিত্র। কারা কারা রয়েছেন? মেন যে প্রোটাগনিস্ট সে হচ্ছেন স্টেফানোভিচ চুবুকভ। ইনি প্রোটাগনিস্ট নয়, ইনি হচ্ছেন একজন ল্যান্ড ওনার। নাতালিয়া স্টেফানোভনা, হিজ ডটার, 25 years old, 25 বছর বয়স নাতালিয়া স্টেফানোভনার। এবং যে প্রোটাগনিস্ট আমাদের নাটকের সেটা হচ্ছে ইভান ভ্যাসেলেভিচ লোমভ। তিনি হচ্ছেন এ নেবার অফ চুবুকভ, চুবুকভের একজন প্রতিবেশী, এ লার্জ হার্টি বাট ভেরি সাসপিসিয়াস ল্যান্ড ওনার। তিনি বড়সড় চেহারার, খুব হৃদয়বান ব্যক্তি, কিন্তু খুব সন্দিগ্ধ। তিনি একজন ভূস্বামী, জমিদার বলা যেতে পারে ছোটোখাটো। গল্পটির যে প্রেক্ষাপট সেটা হচ্ছে সেটিং চুবুকভস কান্ট্রি হাউস, অর্থাৎ হচ্ছে চুবুকভের গ্রামের বাড়িতে গল্পটির সেটিং। নাটক শুরু হচ্ছে, তার আগে একটা স্টেজ ডাইরেকশন রয়েছে, এ ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস। নাটকটি শুরু হচ্ছে চুবুকভের বাড়ির বৈঠকখানায়। লোমভ এন্টার্স ওয়ারিং এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লোভস। চুবুকভ রাইজেস টু মিট হিম। লোমভ চুবুকভের বাড়িতে প্রবেশ করলো একটা ড্রেস জ্যাকেট এবং সাদা গ্লাভস পরে। চুবুকভ উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো। চুবুকভ বলছেন, মাই ডিয়ার ফেলো, হুম ডু আই সি? ইভান ভ্যাসেলেভিচ। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড। স্কুইজেস হিজ হ্যান্ড। নাও দিস ইজ আ সারপ্রাইজ, মাই ডার্লিং, হাউ আর ইউ? চুবুকভ বললেন, বাবা জীবন, আমি কাকে দেখছি? ইভান ভ্যাসেলেভিচ। আমি যে কি খুশি তার হাতে চাপ দিয়ে, এ তো অবশ্যই চমক। বাবা জীবন, কেমন আছো তুমি? লোমভ, থ্যাংক ইউ, অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন? ধন্যবাদ, আপনার সব ঠিকঠাক চলছে তো? চুবুকভ, উই জাস্ট গেট অ্যালং সামহাউ, মাই অ্যাঞ্জেল, টু ইউর প্রেয়ার্স অ্যান্ড সো অন। সিট ডাউন প্লিজ ডু। Now you know you shouldn't forget all about your neighbors, my darling. My dear fellow, why are you so formal in your get-up? Evening dress, gloves, and so on. Can you be going anywhere, my treasure? চুবুকভ তখন বললেন, সব মিলিয়ে কেটে যাচ্ছে কোনোভাবে আমার দেবদূত, তোমাদের প্রার্থনা ইত্যাদিতে। বসো বসো, আর মনে রাখবে প্রতিবেশীদের এভাবে ভুলে গেলে তো চলবে না বাবা জীবন। আচ্ছা বাবা জীবন, তুমি এমন অনুষ্ঠানে পরার পোশাক পরে কেন? সান্ধ্য পোশাক, দস্তানা ইত্যাদি। বাবা জীবন কোথাও যাবে? লোমভ, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ, অনার্ড স্টেফানোভিচ। না মাননীয় স্টেফানোভিচ, আমি আপনার সঙ্গেই দেখা করতে এসেছি। চুবুকভ, দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস, মাই প্রিসিয়াস, অ্যাজ ইফ ইউ আর পেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট? তাহলে চুবুকভ বললেন, তাহলে এমন শান্ত পোশাক পরে এসেছো কেন বাছাধন? যেন নিউ ইয়ার্স ইভে বেড়াতে এসছো, মানে 31st ডিসেম্বরে। লোমভ, ওয়েল ইউ সি ইটস লাইক দিস, টেক্স হিজ আর্ম, I have come to you, honored Stefanovich, to trouble you with a request. Not once or twice have I already had the privilege of applying to you for help, but you have always, so to speak, I must ask your pardon. I am getting excited. I shall drink some water, honored Stefanovich. Drinks. লোমভ বলছে, আসলে দেখুন হয়েছে কি, হাত ধরে, মাননীয় স্টেফানোভিচ, আমি আপনার কাছে এসেছি একটি অনুরোধ করে বিব্রত করতে। একবার দুবার নয়, অর্থাৎ বেশ কয়েকবার ঘটনাটি হয়েছে। আপনার কাছে আমি সাহায্য প্রার্থী হয়ে এসেছি, আর প্রত্যেকবারই আপনি, সত্যি কথা বলতে মার্জনা চাইছি, আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি। একটু জল খাবো মাননীয় স্টেফানোভিচ। জল পান করল। চুবুকভ, অ্যাসাইড, একান্তে, অর্থাৎ এখানে সামনে লোমভ থাকলেও চুবুকভ দর্শকদের দিকে মুখ করে বলবেন এবং সেখানে লোমভ শুনতে পাচ্ছে না, এটা ধরে নেওয়া হবে। হি হ্যাজ কাম টু বড় মানি, স্যান্ড গিভ হিম অ্যানি অ্যালাউড। এবার লোমভের উদ্দেশ্যে বলছেন, হোয়াট ইজ ইট মাই বিউটি? জনান্তিকে বলছেন,
ও টাকা ধার চাইতে এসছে, 1 পয়সাও দেবো না, উচ্চকণ্ঠে বললেন। কি ব্যাপার মনোহরণ? লোমব, ইউ সি অনার্ড স্টেপানিচ, I beg pardon, Stepan Honorich. I am awfully excited, as you will please notice. In short, you alone can help me, though I don't deserve it, of course, and haven't any right to count on your assistance. লোমব, বলছিলাম যে মাননীয় স্টেপানিচ মার্জনা করবেন, স্টেপান অনারিচ। আমি বলতে চাইছি আমি ভীষণ উত্তেজিত। আপনি হয়তো খেয়াল করেছেন, সংক্ষেপে বললে একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারবেন। যদিও আমার সে যোগ্যতা নেই, অবশ্যই আপনার সাহায্যের ওপর ভরসা করার অধিকারও নেই। চুবুকভ, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং, স্পিট ইট আউট। ওয়েল, ওহ বাবা জীবন, এত ঘুরিয়ে ফিরিয়ে বলো না, ঝেড়ে কাশো কেমন? লোমব, one moment, this very moment, the fact is I have come to ask the hand of your daughter Natalia Stepanovna in marriage. লোমব, এক মুহূর্ত, এই 1 মিনিট মাত্র। বিষয়টা হলো, আমি আপনার মেয়ে নাতালিয়া স্টেপানোভনাকে বিয়ের জন্য পানিক প্রার্থী হয়ে এসেছি। চুবুকভ জয়ফুলি, বাই জব, Ivan Vasilevich, say it again. I didn't hear it at all. চুবুকভ সানন্দে, ঈশ্বরের কৃপা, ইভান ভ্যাসিলেভিচ, আর একবার বলো, আমি ঠিক শুনতে পাইনি সবটা। লোমব, I have the honor to ask. লোমব, আমি সসম্মানে জানাতে চাই। চুবুকভ interrupting, my dear fellow, I am so glad, and so on. Yes, indeed, and all that sort of thing, embraces and kisses. Lomob, I have been hoping it for a long time. It has been my continual desire, sheds a tear, and I have always loved you, my angel, as if you were my own son. May God give you both his help and his love, and so on. And I did so much hope what I am behaving in this idiotic way for. I am off my balance with joy, absolutely off my balance. Oh, with all my soul, I will go and call Natasha. চুবুকভ থামিয়ে দিয়ে, বাবা জীবন, আমি যে কি খুশি হয়েছি, কি খুশি, হ্যাঁ সত্যি এমন অনুভবই হচ্ছে। লোমবকে আলিঙ্গন ও চুম্বন করে, অনেক কাল ধরে এই আশায় ছিলাম, এটা আমার সব সময় আকাঙ্ক্ষা ছিল, চোখের জল ফেলে। আর আমি সব সময় তোমাকে ভালোবেসেছি, আমার দেবদূত, যেন তুমি আমারই ছেলে। ঈশ্বর তোমার সহায় হন, তোমার মঙ্গল করুন, এই তো চেয়ে এসেছি। এইরকম বেয়াক্কেলে ব্যবহার আমি কেন করছি? আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি, একেবারে বেসামাল, আমার মন প্রাণ যাচ্ছি। আমি নাতাশাকে ডেকে দিচ্ছি, ব্যাস। লোমব, গ্রেটলি মুভড, অনার্ড স্টেফান স্টেফানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট? লোমব ভীষণ আলোড়িত হয়ে, মাননীয় স্টেফান স্টেফানোভিচ, আপনি কি মনে করেন আমি তার সম্মতির আশা করতে পারি? চুবুকভ, why, of course, my darling, and as if she won't consent. She is in love. God, she is like a lovesick cat, and so on. Shan't be long. Exit. চুবুকভ বললেন, কেন? অবশ্যই বাবা জীবন, এছাড়া সে সম্মতি দেবে না? সে তো প্রেমমুগ্ধ, সে তো প্রেমপীড়িত বিড়ালের মতো বসে আছে, দেরি হবে না। এক্সিট অর্থাৎ প্রস্থান। এই অবধি আমাদের এই ড্রামার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা পরবর্তী অংশ নিয়ে